এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা WBPSC মিসলেনিয়াস 2004 এর প্রিভিয়াস ইয়ারের যে ম্যাথমেটিক্স এসেছিল কোশ্চেনগুলি, সেই কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করব। কেননা কি সামনে অনেকগুলি পরীক্ষা রয়েছে, তাই জন্য কি আমাদের ম্যাথমেটিক্স গুলি কি প্র্যাকটিস করা জরুরি এবং কি প্রিভিয়াস ইয়ারও কি অনুধাবন করা দরকার। কারণ কি প্রিভিয়াস থেকে কোশ্চেন কি রিপিট হয় এবং কি আসন্ন পরীক্ষায় কি টাইপের কোশ্চেন আসতে পারে সে সম্পর্কে আমরা কিছুটা কি আইডিয়া নিতে পারি। তবে দেখো প্রথম অঙ্ক কি রয়েছে। কোন বছরের শেষে একটি গ্রামের লোক সংখ্যা 2000, যদি পুরুষের সংখ্যা 10% বৃদ্ধি পায় ও স্ত্রীলোকের সংখ্যা 6% হ্রাস পায়, তবে তাহলে লোক সংখ্যা একই থাকে, তবে পুরুষের সংখ্যা ছিল কত তা আমাকে বের করতে হবে। তাহলে লোক সংখ্যা কি হচ্ছে, আলটিমেটলি কি হচ্ছে, লোক সংখ্যা একই থাকে। এই টাইপের আমরা অ্যালিগেশন প্রসিডিউর করবো। তার মানে কি ওয়ান পার্ট আর কি 2 পার্ট, মানে সেকেন্ড পার্ট। প্রথম হচ্ছে কি বলছে, পুরুষের সংখ্যা 10% বৃদ্ধি পায়, এটা পুরুষ। 10% বৃদ্ধি পায় পুরুষ, এটা হলো ফিমেল। স্ত্রীলোকের সংখ্যা 6% হ্রাস পায়, তাহলে -6 করে দিলাম। ওভারঅল কি হয়, একই থাকে, তাহলে এখানে 0 করে দাও। তারপর আমরা অ্যালিগেশন ইউজ করব। তাহলে 0 - 6, তাহলে কত হবে 6, 10 - 0 10। এইটা হলো আমরা অ্যালিগেশন প্রসিডিউর। তাহলে এটা কাটাকাটি করে নেই। 3:5 হলো আমাদের রেশিও। টোটাল লোক সংখ্যা কত ছিল 2000, তাহলে আমি বলতে পারি 5 আর 3 কত 8, এটাই আমাদের টোটাল ভ্যালু। এই যে 5 আর 3, এই টোটাল ভ্যালু 8, 8 এর ভ্যালু কত 2000। এখন আমাকে প্রশ্ন দেখতে হবে কি জিজ্ঞেস করেছে। প্রশ্ন জিজ্ঞেস করেছে পুরুষের সংখ্যা কত, তার মানে আমাকে 3 এর ভ্যালু বের করতে হবে। তাহলে 8 এর ভ্যালু যদি 2000 হয়, তাহলে 1 এর ভ্যালু কত, 8 দোকানে 16, 4 40, 5 8 40, 0, তাহলে 3 এর ভ্যালু কত, 3 25 75, 750। মানে সঠিক অ্যান্সার কি হবে 750, অপশন সি। যদি বলতো স্ত্রীলোকের সংখ্যা নির্ণয় করো, তাহলে আমরা কি 5 এর ভ্যালু বের করতাম। পরের অঙ্ক কি বলেছে, দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 3:4 এবং এদের বর্গের বিয়োগফল 112, তবে এদের যোগফল নির্ণয় করতে বলেছে। তাহলে দুটি ধনাত্মক সংখ্যা, তাহলে কি অনুপাতে কি রয়েছে 3:4। আমরা এখান থেকে একটা সংখ্যাকে বলতে পারি 3x আর একটা সংখ্যা কি 4x। এবার কি বলেছে, তাদের বর্গের পার্থক্য। বর্গের পার্থক্য মানে কি 4 4 কত 16x স্কয়ার মাইনাস 3 3 কত 9x স্কয়ার ইজ ইকুয়াল টু কত 1 1 2। এটা হলো কন্ডিশন। তাহলে বিয়োগ করে দাও, 16 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে কত 7x স্কয়ার ইজ ইকুয়াল টু 1 1 2। এবার কাটাকাটি করি, 7 কে কত 7, 4 42, 6 7 42, তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু 16, x ইকুয়াল টু কত 4। আমাকে কি বের করতে বলেছে, এদের যোগফল কত, যোগফল মানে 3x প্লাস 4x, তার মানে 7x এর ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে 4 7 কত 28, 28 হবে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে কোন অপশন, অপশন বি। পরের অঙ্ক কি বলেছে, এ এর যোগ্যতা বি এর 4 গুণ। একটি কাজ বি 20 দিনে সম্পন্ন করে, যদি দুজন একসঙ্গে কাজটি করে তবে কাজটি শেষ হবে কত দিন। তাহলে এ আর বি দুজন রয়েছে, তাদের এফিসিয়েন্সি রিলেশন দেওয়া রয়েছে। কি রিলেশন দেওয়া রয়েছে, এর যোগ্যতা বি এর 4 গুণ। আচ্ছা, এর যোগ্যতা বি এর, বি এর 1 ধরলাম, এর কত হবে 4। তাহলে কি বলছে, একটি কাজ বি 20 দিনে করে, তাহলে বি এর টাইম দেওয়া রয়েছে, বি কত দিনে করে 20 দিনে। এখান থেকে আমরা কি বের করতে পারবো, টোটাল ইউনিট কাজ। টোটাল ইউনিট কাজের ফর্মুলা কি, টোটাল এফিসিয়েন্সি ইনটু টোটাল টাইম। টোটাল এফিসিয়েন্সি কত 4 প্লাস 1, 4 এ কত 5, আর টাইম কত 20 দিন। তাহলে 20 ইনটু 5 কত হবে 100। এবার কি বলছে, তারা দুজনে একসঙ্গে কাজ করবে। তাহলে দুজনে একসঙ্গে কাজ করলে আমাদের কিসের দরকার পড়বে, এ আর বি দুজনের টোটাল এফিসিয়েন্সির দরকার পড়বে। টোটাল এফিসিয়েন্সি কত 4 প্লাস 1 5। সরি, এখানে ভুল হয়ে গিয়েছে। যেহেতু দেখাও বলা রয়েছে কি একটি কাজ বি 20 দিনে করে। আচ্ছা, বি 20 দিনে করে, বি এর এফিসিয়েন্সি কত 1, তার মানে 20 কে 1 দিয়ে গুণ করতে হবে, 20 ইনটু 1, তাহলে কত হবে 20। এবার আমাদের প্রশ্নে দেখো কি বলেছে, যদি দুজনে একসঙ্গে কাজ করে, দুজনে কাজ করলে কি টোটাল এফিসিয়েন্সি লাগবে। টোটাল এফিসিয়েন্সি কত 4 একে 5। এখন টাইম কত লাগবে সেটাই আমাকে বের করতে হবে। টাইম 20 আর নিচে কত 5, কত হবে 40। তার মানে অপশন এ হবে আমাদের সঠিক অ্যান্সার। একটি ধনাত্মক সংখ্যার বর্গ উহার 3 গুণের চেয়ে 460 বেশি, তবে সংখ্যাটি কত। একটি ধনাত্মক সংখ্যার বর্গ, একটি ধনাত্মক সংখ্যা নিলাম x, তার বর্গ
উহার 3 গুণের চেয়ে 400, 3 গুণ মানে কত 3x, কত বেশি এই যে 400 বেশি, এই হলো কন্ডিশন। এটা সমাধান করে আমাকে x এর মান বের করতে হবে, তাহলেই অঙ্ক শেষ। দেখো এটাকে তো মিডিল টার্ম করতে হবে, কেন মিডিল টার্ম করতে হবে, এক্স স্কোয়ার দেওয়া রয়েছে, আবার 3x এই ফর্মে থাকলে আমরা কি করি মিডিল টার্ম করে কি x এর মান বের করি। 400 তাহলে কি করতে হবে, প্রথম 460 কে দুটো এমন একটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে যাতে বিয়োগ করলে কত হয় 3 অ্যান্সার হয়। তাহলে কিভাবে লিখতে পারি, দেখো 23 ইনটু গুণ করে 460, তার মানে 3 এর জায়গায় আমরা কি লিখতে পারি 23 মাইনাস 20। তাহলে এখান থেকে আমরা x এর মান একবারে বের করব, কারণ কি আমি যদি x এর মান যদি এমনি মিডিল টার্ম করি তারপর দুটোকে আলাদা করে x এর মান বের করলে সময় নষ্ট হবে। দেখো এখান থেকে আমরা কি করে চট করে x এর মান বের করতে পারি, তাহলে x কি করব, x এর মান দুটো বাড়াবে, যেহেতু x স্কয়ার রয়েছে দুটো মান কি বাড়াবে, দেখো প্রথমে কি রয়েছে 23, তার সামনে কি রয়েছে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 23 আর সমান সমান ওই পাশে গেলে কি হবে প্লাস 23, তাহলে x এর একটা মান 23, তাহলে আরেকটা মান কি হবে, এই যে মাইনাস দিয়ে এই মাইনাসকে গুণ করো, তাহলে কি হয় মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস কত 20, তাহলে সমান সমান ওই পাশে গেলে কি হবে মাইনাস 20, এই হলো x এর ভ্যালু। তাহলে এটা সমাধান করে আমরা পেলাম কি x এর মান 23 আর x এর মান -20, কিন্তু দেখো ধনাত্মক সংখ্যা বলেছে, তার মানে কি -2 মানটি কি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। তাহলে কি মান নিয়ে আমরা কাজ করব, x = 23। এবার কি বলছে সংখ্যাটি কত, তবে 23 হবে আমাদের অ্যানসার। অপশন এ হবে আমাদের সঠিক অ্যানসার। কোনো একটি সংখ্যাকে 56 দিয়ে ভাগ করলে 29 ভাগশেষ হয়, তবে ওই সংখ্যাটিকে 8 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ হবে। এই টাইপের অঙ্ক দিলে কি করব আমরা, কত ভাগশেষ রয়েছে 56 ভাগে 29, তাহলে কি করব 8 ভাগ 29, তাহলে 3 8 কত 24, অবশিষ্ট কত রয়ে গেল 5, এই 5ই হবে আমাদের অ্যানসার, তার মানে অপশন এ। 2 বছরে একটি আসলের সরল সুদ আসলের 1/5 অংশ হয়, কত বছরে ওই টাকা আসলের দ্বিগুণ হবে। তাহলে 2 বছরে একটি আসলের সরল সুদ আসলের 1/5 অংশ, তাহলে ফার্স্টে একটা কন্ডিশন দেওয়া আছে, এই কন্ডিশনটাকে আমাকে প্রথমে ইউজ করতে হবে। তাহলে আমি প্রিন্সিপাল মনে করো আমি 5 ধরলাম, কেন 5 ধরলাম, দেখো 1/5 আসলের 1/5, তাতে কি ফ্র্যাকশন না আসে ক্যালকুলেশন করতে আমার সুবিধা হয়, তাহলে প্রিন্সিপাল 5। তাহলে ইন্টারেস্ট কত হবে, আসলের 1/5, তাহলে 5 × 1/5, তাহলে ইন্টারেস্ট হলো 1, এতটুকু বোঝা গেল। ইয়ার কত 2, এখান থেকে আমরা কি বের করতে পারবো আর এর মান কত, ফর্মুলা কি i = PTR/100, তাহলে i এর মান হলো 1, p এর মান কত 5, t এর মান কত 2 এবং কি r/100, 5 দোকানে 10, 10 10 100, তাহলে এখান থেকে আমরা ফাইন্ড আউট করলাম r এর মান হলো আমাদের কত 10%। এতটুকু আশা করি বোঝা গেল, r এর মান হলো 10%। এবার নেক্সট কন্ডিশনে আসি, কত বছরে ওই টাকা আসলে দ্বিগুণ হবে। নেক্সট কন্ডিশন কি বলছে, কত বছরে মানে টাইম আমাকে ফাইন্ড আউট করতে হবে, আর কি বলছে কত টাকা আসলে দ্বিগুণ হবে, মানে আসলকে আমি 1 ধরি, তাহলে অ্যামাউন্টটা কত হবে তার দ্বিগুণ 2, তাহলে ইন্টারেস্টটা কত, অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল বিয়োগ করতে হবে, 2 এর থেকে 1 বিয়োগ করলে 1, এটা হলো আমাদের ইন্টারেস্ট। এখন আমাদের ফর্মুলা ইউজ করব, তাহলে i এর মান কত 1, p এর মান কত 1, t এর মান কত, এটা আমাকে বের করতে বলেছে, আর কত যে পূর্বে যে আমরা আর ফাইন্ড আউট সেটা এখানে আমাকে ইউজ করতে হবে। তাহলে 10 নিচে কত 10/100, এই শূন্য কাটা, তাহলে t = 10, 10 হবে আমাদের সঠিক অ্যানসার, 10 ইয়ার, তার মানে অপশন এ। একটি ছাত্র দল 4802 টাকা খরচ করে, ওই ছাত্র দলে যতজন ছাত্র আছে প্রত্যেকে ততগুলি 50 পয়সা খরচ করতে, প্রত্যেক ছাত্র যত টাকা খরচ করে তার পরিমাণ কত। আচ্ছা এইখানে দেখো কন্ডিশনটা ভালো করে পড়তে হবে তোমাদের, ওই ছাত্র যতজন ছাত্র আছে, ধরি একজন ছাত্র আছে, প্রত্যেকে ততগুলির 50 পয়সা চাঁদা দেয়, তার মানে কি প্রত্যেকে চাঁদা দেয় কত x × 50 পয়সা মানে কি হাফ টাকা, এই যে টোটাল এটাকে গুণ করলে পরে একজন ছাত্র আর প্রত্যেকে চাঁদা দেয়, গুণ করলে পরে কি হবে টোটাল টাকাটা বেরোবে, আর টোটাল টাকার মান কত দেওয়া রয়েছে 4802, তো আমি এটা বলতেই পারি এটার মান 4802, বাস। তাহলে এখান থেকে আমি লিখতে পারি x² = কত, আর এই কোনাকুনি গুণ হয়ে যাবে, তার মানে এটার সাথে 2 কে গুণ করতে হবে, 2 দোকানে 4 0, 48 দোকানে কত 96, তার মানে x এর মানটাকে কি করতে হবে বর্গমূল করতে হবে, x = কত √9604, বর্গমূল করো 9604, 9 নং কত 81, 6 এর থেকে 1 বিয়োগ করলে 5 0 4, 9 এর ডাবল কত 18, দেখো 8 দিয়ে মিলবে, 8 8 64 কত 4, 8 8 8 64, 9 9 ডাবল 18 98, 8 8 8 কত 64 4, 8 8 64 70, এখানে ভুল হয়েছিল 1, তার মানে 1504।
তাহলে কত অ্যান্সার হবে আমাদের 98। তাহলে কোন অপশনে রয়েছে? অপশন বি। একটি পরীক্ষায় 40% ছাত্র অঙ্কে ফেল করে এবং 30% ইংরেজিতে ফেল করে এবং 20% উভয় বিষয়ে ফেল করে, তাহলে পাস করা ছাত্রছাত্রীর সংখ্যা কত? তাহলে এখানে আমরা কি করবো? এই টাইপের অঙ্ক দিলে আমরা কি অনেকভাবেই করার জন্য ভেন ডায়াগ্রাম ইউজ করে করবো। ভেন ডায়াগ্রাম কিভাবে করবো? এই দুটো ভেন ডায়াগ্রাম অঙ্কন করে নাও। 40% ছাত্র অঙ্কে ফেল করে, 30% ইংরেজিতে ফেল করে, 20% ছাত্র কি উভয় বিষয়, তিনটাই কি ফেল করা আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এটা কি ম্যাথে কোথা, এটা ইংলিশের কোথা, এটা হলো উভয় বিষয় করে। উভয় বিষয় কতজন? 20%, এটা হবে 20। ম্যাথে কতজন ফেল করে? 40%। ইংলিশে কতজন ফেল করে? 30%। তাহলে আমাদের বের করতে হবে অনলি ম্যাথে ফেল করে কত, তাহলে কি 40-এর থেকে কি এই মিডিলেরটা বিয়োগ করতে হবে, তাহলে কত হবে? 20। অনলি ইংলিশে কত? 30-এর থেকে যে 20 বিয়োগ করতে হবে, তাহলে কত হবে? 10। আমি ধরে নিলাম টোটাল স্টুডেন্ট রয়েছে 100 এই ক্ষেত্রে। তাহলে দেখো টোটালটা যোগ করলে আমাদের কি বেরোবে? 20 20 40 আর কত 50, মানে 50% কি করে? ফেল করে। কি বের করতে বলছে? পাস করা ছাত্রছাত্রীর সংখ্যা, টোটাল স্টুডেন্ট কত? 100। তাহলে 100 থেকে 50 আমাকে বের করতে হবে, যদি পাস আমাকে বের করতে হবে 100 মাইনাস 50, তাহলে হবে 50%। মানে অপশন ডি হবে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, যে বৃহত্তম সংখ্যা দ্বারা এত 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 সংখ্যাগুলিকে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 2 ভাগশেষ হয়, তা কি? দেখো এই টাইপের অঙ্কতে সবচেয়ে বেস্ট প্রসিডিওর কি করা? অপশন টেস্ট। আমরা এটা অপশন টেস্টের সাহায্যেই করব। তার মানে কি বলছে? এই যে সংখ্যাগুলো রয়েছে প্রত্যেকটাকে কোন সংখ্যা দিয়ে, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে যদি ভাগ করে আমাদের কত ভাগশেষ আসতে হবে? 2 ভাগশেষ। তার মানে কি প্রথমে যদি 20 দিয়ে চেক করি, মনে করো 20 দিয়ে চেক করি, দেখো এখানে কি রয়েছে? মাঝখানেটাতে 230, 230 এর বেশি কি শূন্য রয়েছে। তার মানে কি শূন্য যদি যায়, তার মানে শূন্য, তারপরে কি 223, তাহলে 20 দিয়ে যদি ভাগ করো, তাহলে দেখো কি দাঁড়ায়? 230 ইন্টু কত? 20। 20 কে কত? 20, তাহলে কত হবে? 3। তাহলে 20 কে 20 কত? 20। তাহলে কত ভাগশেষ আসলো? 10 ভাগশেষ। কিন্তু আমাকে আসতে হবে কি? 2 ভাগশেষ। তাহলে কি মিললো? একটাই না মিললে হবে না, প্রত্যেকটাতে মিলতে হবে। তার মানে কি অপশন ডি হবে না। গেল। কেন আমি 20 থেকে চেক করা চালু করেছি? যেহেতু বৃহত্তম বলেছে। এবার 19 দিয়ে চেক করো। দেখো 19 আর 9 19 19 দোকানে 38, আর 19 দিয়ে করো 6 19 কত? 6 19 114। তাহলে ভাগশেষ কত থাকবে? 2। মানে 116 ভাগ 19 করলাম, ভাগ করে ভাগশেষ কত রইলো? 2। 6 19 114। এটাকে ভাগ করো, 19 কে 19 4 40, 19 দোকানে 38, এই ক্ষেত্রে ভাগশেষ কত? 2। এবার পরটাকে ভাগ করো 363 কে 19 দিয়ে, তাহলে কত হবে? 19 কে 19, 19 দোকানে 38, 19 কে 19, তাহলে কত হবে? 16 থেকে 9 7 1 173, 9 19 কত? 171। তাহলে 2 ভাগশেষ। কোনটাতে মিললো? 19 দিয়ে যদি 116 ভাগ 19 করলেও কি 2 ভাগশেষ, 230 ভাগ 19 করলেও কি 2 ভাগশেষ, 336 363 ভাগ 19 করলেও কি 2 ভাগশেষ। তার মানে কি অ্যান্সার আমাদের কি হবে? 19। আর সামনেগুলো চেক করার দরকার নেই। কেন দরকার নেই? যেহেতু বৃহত্তম সংখ্যা। প্রথমে 20 দিয়ে চেক করলাম, মিললো না, তারপরে 19 দিয়ে চেক করলাম, তিনটাই কি স্যাটিসফ্যাকশন অ্যান্সার দিল, তার মানে অ্যান্সার আমাদের কি হবে? 19। তাহলে এইভাবে আমাকে করতে হবে, তখন আর কি নিচে দুটো চেক করবো না। আর সবসময় মনে রাখবা এই টাইপের অঙ্ক দিলে পরে আমরা কি করবো? বৃহত্তম যখন সংখ্যা দেখাতে হবে, বড় থেকে চেক করা শুরু করবো। যদি ক্ষুদ্রতম সংখ্যা বলতো আমরা, ছোট থেকে কি চেক করা শুরু করতাম। এই হলো লজিক। একটি মূলধন 3/2 গুণ হয় 5 বছরে এবং 960 টাকায় পরিবর্তিত হয় 6 বছরে, ওই মূলধনের পরিমাণ কত? তাহলে একটি মূলধন 3/2 গুণ হয় কত? 5 বছরে। তাও কিছু তো উল্লেখ করা নাই। উল্লেখ করা যদি না থাকে, আমাকে সিম্পল ইন্টারেস্ট ভেবে কি অঙ্ক করতে হবে। তাহলে একটি মূলধন 3/2 গুণ হয় 5 বছরে। আচ্ছা, প্রথমে প্রিন্সিপাল আমরা কি ধরলাম? ইচ্ছা খুশি ধরে নাও, প্রিন্সিপাল 2। তাহলে মূলধন 3/2 গুণ হবে, তার মানে কত? অ্যামাউন্ট কত হবে? 2 ইন্টু 3/2, 3। তাহলে ইন্টারেস্ট কত? 3 এর থেকে 2 বিয়োগ করো, তাহলে কত হবে? ইন্টারেস্ট হবে 1। এখান থেকে আমরা আর এর মান বের করব। তাহলে আর এর মান কি হবে? আর এর মান কত? 1। পি এর মান কত? 2। টি এর মান কত? টি এর মান দেওয়া রয়েছে 5। আর এর আদি থাক, নিচে কত? 100। তাহলে 5 দোকানে 10, এই যে 10। তাহলে আর ইকুয়াল টু কত পার্সেন্ট? 10%। আর এর মান পেয়ে গেলাম। এবার নেক্সট কন্ডিশনে আসি। তারপরে কি বলছে? 960 টাকা পরিবর্তিত হয় কত? 6 বছরে। এখানে যে আমি রেট অফ ইন্টারেস্টটা পেলাম, এটাই এখানে আমাকে কি করতে হবে? কাজ করতে হবে। তাহলে আমি নেক্সট স্টেপে কি করব? প্রিন্সিপাল আমি 100 ধরে নিলাম। আমাদের রেট অফ ইন্টারেস্ট কত? 10%। এটা কোথা থেকে পেলাম? ফার্স্ট কন্ডিশন ইউজ করে পেলাম। টি কত? টি হলো 6 বছর। তাহলে এখান থেকে আমরা বলো তো দেখি ইন্টারেস্ট কত হবে? তাহলে 100 যখন থাকবে, তখন ইন্টারেস্ট মানে দুটো গুণ করলেই হবে, 6 10 60।
কিন্তু আমাকে প্রশ্ন দেখতে হবে কি দেওয়া রয়েছে, এটা প্রিন্সিপাল 960 টাকা টাকায় পরিবর্তিত হয়, তার মানে এটা কি দেওয়া রয়েছে, অ্যামাউন্ট দেওয়া রয়েছে। অ্যামাউন্ট কত, 960। তাহলে এখান থেকে আমরা অ্যামাউন্ট বের করে নিতে হবে। অ্যামাউন্ট কত হবে, প্রিন্সিপালের সাথে ইন্টারেস্ট যোগ, তাহলে 100 যোগ 60, তার মানে 160 হলে আমাদের অ্যামাউন্ট। আর প্রশ্নে প্রদত্ত অ্যামাউন্ট কত, 960। আমি বলতেই পারি 160 এর ভ্যালু 960। তাহলে এখানে কাটাকাটি করে দাও, তাহলে একের ভ্যালু কত, 6 কার মান আমাকে বের করতে হবে, প্রিন্সিপাল। প্রিন্সিপাল কত করেছিলাম, 100। তাহলে 100 এর ভ্যালু কত, এই হলো অঙ্ক। 600 হবে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে কোন অপশন, অপশন ডি। তাহলে এটা টু স্টেপ অঙ্ক। টু স্টেপ না, প্রথম স্টেপ থেকে আর এর মান বের করে নেব, তার সাহায্যে আমরা কি নেক্সট স্টেপ দিয়ে কি পি এর মান বের করব। একটি ব্যাগে 27.25 টাকা আধুলি ও সিকিতে আছে, যদি মুদ্রার সংখ্যা 70 হয় তাহলে আধুলির সংখ্যা কত, তা আমাকে বের করতে হবে। তাহলে আধুলি মানে কি, আধুলি মানে বুঝতে হবে 50 পয়সা, সিকি মানে বুঝতে হবে কত, 25 পয়সা। এই হলো অঙ্ক। টোটাল মুদ্রা কতগুলি আছে, 70টি, কিন্তু আমাকে কি বের করতে বলছে, আধুলির সংখ্যা কত। তাহলে কি বের করতে বলছে, আধুলির সংখ্যা কত, মানে 50 পয়সার সংখ্যা কতগুলি আছে, এটাই তো অঙ্ক। আমি ধরলাম 50 পয়সার সংখ্যা x টি আছে, তাহলে সিকির সংখ্যা কত হবে, তার মানে 70 মাইনাস x গেল। তাহলে দেখো তারপরে কি রয়েছে, টোটাল টাকা কত আছে এত, তার মানে এটা আমাদের কি কয়েনের সংখ্যা, নাম্বার, তাই নাম্বারটাকে আমাকে টাকায় পরিণত করতে হবে। 50 পয়সা মানে কি হাফ টাকা, তাহলে x ইন্টু হাফ গেল, প্লাস এটা কত রয়েছে 70 মাইনাস এক্স, ইন্টু কত হবে, এটা কত 25 পয়সা মানে 1/4 টাকা, ইকুয়াল টু কত 27.25 টাকা। এই হলো অঙ্ক। এটাকে সমাধান করে আমাকে কি করতে হবে, এক্স এর মান বের করতে হবে। তাহলে দেখো এখানে তো কত রয়েছে, এটা 100 উঠিয়ে দাও, তাহলে লসাগু করো 4, তাহলে 2 দোকানে 4 কত হবে 2x, প্লাস 4 এখানে চলে গেল, তাহলে কত হবে 70 মাইনাস এক্স ইকুয়াল টু কত 2725, নিচে কত 100, 4 25 কত 100, 25 কে 25, 2 একবারে যাবে না, 0 নয়। তাহলে এখানে ক্যালকুলেশন করো x প্লাস 70 ইকুয়াল টু কত 109, তাহলে x এর মান কত হবে 39। এটা হবে আমাদের সঠিক অ্যান্সার, কি অপশন সি। আশা করি বোঝা গেল। এছাড়াও এটাকে আরেকটা পদ্ধতিতে আমরা করতে পারি, কিভাবে করব দেখো, টোটাল টাকা কত রয়েছে 27.25 টাকা, এটাকে আমরা পয়সায় কনভার্ট করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে 27.25 পয়সা, পয়সায় কনভার্ট করে নিলাম, বিয়োগ করতে হবে, তারপরে কি বের করতে বলেছে সেটা দেখো, আধুলির সংখ্যা কত, মানে 50 পয়সার সংখ্যা কত তা বের করতে বলেছে। ঠিক আছে, তখন আমাদের কি যেটা বের করতে পারে উল্টাটা নিতে হবে। তাহলে কি নিব, 25 পয়সাটা নিব। আমি ধরলাম মানে থলিতে সবগুলি কি 25 পয়সা রয়েছে, তাহলে 70টি যদি কয়েন থাকে 25 পেলে কত টাকা হবে, তাই 70 ইন্টু 25 করতে হবে, এটা হলো ফার্স্ট স্টেপ। তারপরে কি করতে হবে 70, তাহলে 50 পয়সা আর এই যে 25 পয়সা, এই ডিফারেন্স দিয়ে ভাগ করতে হবে, বাস এই হলো অঙ্ক। এটা হলো শর্টকাট প্রসিডিওর। তাহলে 25, তাহলে এখান থেকে আমরা 25 কমন নিই, তাহলে কি হবে কাটাকাটি করতে আমাদের সুবিধা হবে। 25 কমন নিলাম, 25 কে 25, 2, 25 কে 2, তাহলে 0, 9 25 কত, এটা এখনই ক্যালকুলেশন করলাম, বিয়োগ 70, এটা কি কাটা গেল, তাহলে এখানে কত 39। বাস, তোমাকে আর এত এক্সেস না ধরেও কি অঙ্ক আমরা করতে পারবো। তাহলে অপশন সি হবে আমাদের সঠিক। তাহলে অঙ্কটা একেবারে যদি শর্টকাটে, তাহলে কিভাবে করতে হবে, এই যে টাকাটাকে আমি পয়সাতে কনভার্ট করলাম 1 নম্বর, তারপরে তোমাকে দেখতে হবে কি বের করতে হবে, আধুলি বের করতে হবে। আধুলি বের করতে হলে আমাকে উল্টাটা কাজ করতে হবে, তাহলে কি তখন 25 পয়সা দিয়ে গুণ করবে। যেমন ধরো ব্যাগের মধ্যে সমস্ত টাকায় কি 70টা মুদ্রা আছে, 25 পয়সা হলে কত হবে 70 ইন্টু 25, তারপরে কি করতে হবে 50 পয়সা মাইনাস কি 25 পয়সা করলে কত হয়, বিয়োগ করে কিন্তু আপনার 25 হয়েছে, সেটা আমি নিচে লিখেছি। 4 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা 15 এর সাথে যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হয়, তা হলো কি। দেখো আমরা জানি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি 1024, এটা হলো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তার থেকে কি বলছে 15 সাথে যোগ করে একটি পূর্ণ, তার মানে এর থেকে 15 আমাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে কত 15 তো 100 নাই, এটা হবে আমাদের সঠিক অ্যান্সার। কিন্তু অনেকের মনে ডাউট, এটা কিভাবে হলো, কি হয় আমি পেলাম 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। দেখো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করার নিয়ম কি, এই যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা জানি কি 1000, কিন্তু আমাকে কি করতে হবে 4 অঙ্কের পূর্ণবর্গ ক্ষুদ্রতম সংখ্যা আমাকে বের করতে হবে। এর জন্য আমাকে কি করতে হবে, বর্গমূল করি। তাহলে 3 তিরিখে কত 9, 10 এর থেকে 9 বিয়োগ করো 1, 100, 3 এর ডাবল কত 6, 1, 61,
9 7 3, তারপরে কি করতে হবে 31 যে রয়েছে উপরে 31 এর পরবর্তী সংখ্যা নিতে হবে। 31 এর পরবর্তী সংখ্যা কত 32, তার বর্গ করতে হবে, করলে কত হয় 1024। তারপরে কি করতে হবে এখানে অবশিষ্ট কত 39, তাহলে 1000 মাইনাস 39 কত হয় 961। এবার তোমাকে লক্ষ্য রাখতে হবে কোনটা কাছের, দেখো তো দেখি 1024 থেকে যদি আমরা 1000 বিয়োগ করি তাহলে কত আসে 24, আর এখান থেকে বিয়োগ করলে 39, আর কাছে কোনটা, তার মানে কাছে হলো 1024, তার মানে আমাদের কি 4 অঙ্কের নিকটতম পূর্ণ 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত হবে, তার মানে 1024। এটা হচ্ছে কনফার্ম। 961 তো নিতেই পারবো না, কারণ 961 3 অঙ্কের সংখ্যা, আমাদের দরকার 4 অঙ্কের সংখ্যা গেল। তারপরে কি বলছে 15 সাথে যোগ করলে কি পূর্ণবর্গ হবে, মানে 15 আমাকে কি করতে হবে বিয়োগ করতে হবে, তার মানে 1009 এর সঙ্গে যদি আমি 15 যোগ করি তবে সেই সংখ্যাটা হবে কি একটা পূর্ণবর্গ সংখ্যা। এই হলো লজিক। একজন লোক ঘন্টায় 10 কিলোমিটার বেগে স্থির জলে নৌকা চালাতে পারে। যখন স্রোতের দিকে চলে তখন 1 কিমি যায় 5 মিনিটে, তবে স্রোতের বেগ নির্ণয় করতে হবে, স্টিমের মান নির্ণয় করতে। তাহলে প্রথমে কি দেওয়া রয়েছে, একজন লোক ঘন্টায় 10 স্থির জলে নৌকা চালাতে, তাহলে বোটের স্পিড দেওয়া রয়েছে, বোটের স্পিড আর ম্যানের স্পিড, তাহলে কত 10 কিলোমিটার পার আওয়ার। নেক্সট কোন স্রোতের দিকে চলে মানে ডাউন স্ট্রিমের বেগ দেওয়া রয়েছে, তাহলে কত 1 কিলোমিটার, আর কত মিনিটে যায় 5 মিনিট, তাহলে 5টাকে ঘন্টায় কনভার্ট করে দাও, 5/60 কাটাকাটি করো 1 12, এটা উল্টে যাবে, তাহলে 12 কিলোমিটার পার আওয়ার। এবার আমাদের ডাউন স্ট্রিমের ফর্মুলা ইউজ করতে হবে। ডাউন স্ট্রিমের ফর্মুলা কি, বোর্ডের স্পিড প্লাস স্টিমের স্পিড। তাহলে বোর্ডের স্পিড কত, ডাউন স্ট্রিমের স্পিড 12 আর বোটের স্পিড কত 10, তাহলে স্টিমের স্পিড কত বিয়োগ করে দাও, তাহলে কত 2 কিলোমিটার পার আওয়ার। তার মানে অপশন সি হবে আমাদের সঠিক অ্যান্সার। একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার অর্ধেক। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যথাক্রমে এত মিটার ও এত মিটার, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত। এটা খুব ভালো অঙ্ক। একটি বর্গক্ষেত্রের পরিসীমা তার মানে স্কয়ারের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমার অর্ধেক, এটা হলো ফার্স্ট কন্ডিশন। তারপরে কি দেওয়া রয়েছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া রয়েছে, কিন্তু রিলেশন কার সঙ্গে, লক্ষ্য রাখতে রিলেশনের পরিসীমার সাথে। তাহলে পরিসীমা এখান থেকে আমাকে বের করতে হবে, কার পরিসীমা দরকার, রেক্ট্যাঙ্গেলের পরিসীমা। ফর্মুলা কি 2 * a + b, 2 আর এর মান কত 12 আর b এর মান কত 8, তাহলে 12 8 কত 20, তাহলে 40 হবে আমাদের পরিসীমা। কার পরিসীমা, এটা রেক্ট্যাঙ্গেলের পরিসীমা, এখানে বসিয়ে দাও 40 * হাফ, তাহলে কত হলো 20, তাহলে 20 হলো আমাদের কি 20 কি হবে 20 মিটার, 20 মিটার হলো স্কয়ারের পরিসীমা গেল। আমাদের কি বের করতে হবে, কর্ণের দৈর্ঘ্য। কার কর্ণের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করতে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের প্রয়োজন, কিন্তু বর্গক্ষেত্রে আমরা পরিসীমা জানি, তাহলে বাহুর দৈর্ঘ্য কিভাবে বের হবে, আমি জানি বর্গক্ষেত্রের 4টা বাহু যোগ করলে কি হয় সেটা তার পরিসীমা, 4 দিয়ে ভাগ করবো, যেহেতু কি বর্গক্ষেত্রের 4টা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে 20/4, তাহলে কত হবে 5। এটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি, বাহু ইনটু √2, তাহলে বাহুর মান 5 √2 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, তার মানে অপশন ডি। নেক্সট অঙ্ক কি বলেছে, একটি মিশ্রণে স্পিড ও জলের পরিমাণের অনুপাত 7:2, এখানে স্পিডের পরিমাণ জলের চেয়ে 10 লিটার বেশি হলে মিশ্রণের পরিমাণ নির্ণয় করতে বলেছে। তাহলে মিশ্রণের মধ্যে স্পিড আর ওয়াটার রেশিও দেওয়া রয়েছে কত 7:2। তারপরে কি স্পিডের পরিমাণ জলের চেয়ে কত লিটার বেশি 10, তার মানে এই ডিফারেন্সটা দেওয়া রয়েছে, তাহলে কত ডিফারেন্স 5, তাহলে 5 এর ভ্যালু কত 10, তাহলে 1 এর ভ্যালু কত 2। এবার আমাকে কি বের করতে বলছে, মিশ্রণের মোট পরিমাণ, তার মানে এটাকে যোগ করতে হবে। এবার 7 2 কত 9, 9 এর ভ্যালু কত দোকানে 18, তাহলে 18 হবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন সি। একটি সৈন্য দলে 1200 লোকের 7 দিনের খাবার আছে, যদি 15 দিন পরে 300 জন লোক চলে যায় তাই বাকি খাবার বাকি লোকদের কতদিন চলবে। এটা হলো টাইম ইন ওয়ার টাইপের অঙ্ক। তাহলে কি দেওয়া রয়েছে, ম্যান আর ডে এর মধ্যে সম্পর্ক। প্রথমে কি কন্ডিশন বলেছে দেখো, তার আগে এই টাইপের অঙ্ক দিলে মনে রাখবে কি বের করতে বলেছে, তা আগে দেখে নাও। বাকি খাবার বাকি লোকের চলবে কতদিন, মানে ডে এর পরিমাণ বের করতে, এখানে একটা প্রশ্ন মতো বসিয়ে রাখো বাস। 1200 লোকের কতদিন যায় 7 দিনের খাবার যায়, কতদিন পর 15 দিন পর, তাহলে 15 দিন কন্টিনিউ হয়ে গেল, তাহলে বাকি থাকলো আর কতদিন 45 দিন। তারপরে কি 300 জন লোক চলে যায়, চলে গেলে আমাদের বিয়োগ করতে হবে 1200 মাইনাস কত 300, তাহলে কত হয় 900, বাস। এখান থেকে আমাদের ডে এর মান বের করলেই অঙ্ক। তাহলে 1200 লোকের খাবার যায় 45 জন, একজনে কি যাবে বেশি, তাহলে গুণ হবে 1200 ইন্টু 45, কতজনের বের করতে হবে 900 জনের, তাই 900 দিয়ে ভাগ, বাস। তাহলে 5 12 60, 60 হবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন বি। কোন মূলধন 5 বছরে
এত টাকা ও 7 বছরে এত টাকায় পরিণত হলে শতকরা বার্ষিক সুদের হার নির্ণয় করে। এটা কি কিছু উল্লেখ করা নাই, মানে এটা বুঝতে হবে তোমাকে কিসের অঙ্ক, সিম্পল ইন্টারেস্টের অঙ্ক। ঠিক আছে, তাহলে কি দেওয়া রয়েছে, 7 বছরে এত টাকায় পরিণত, এটা কি সুদে আসলে হয়েছে, কোন ভাবে, সিম্পল ইন্টারেস্টে। কত টাকায় পরিণত হয়েছে, 2208। 5 বছরে কত টাকায়, সিম্পল ইন্টারেস্টে 1920। তারপরে আমরা ডিফারেন্স করব, ডিফারেন্স করলে কত হবে, 2 বছরে 8 8টি, 10 থেকে 2 বিয়োগ করলে 8, 12 থেকে যদি আমরা 10 বিয়োগ করি তাহলে কত, 2, আর 2 2 মিলে গেল 0। তাহলে 2 বছরের ইন্টারেস্ট হলো এত, 1 বছরের ইন্টারেস্ট কত, তাহলে ভাগ করতে হবে, 14 দোকানে 28, 4। এরপরে দেখো নিম্ন ছোট কোনটা রয়েছে, 7 বছরের ক্ষেত্রে দেওয়া রয়েছে অ্যামাউন্ট এটা, 5 বছরের অ্যামাউন্ট দেওয়া রয়েছে এত, কিন্তু দেখতে হবে আমাদের 1 বছর সবচেয়ে কোনটা দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের ছোট হয়, 5 দিয়ে ক্যালকুলেশন, 5 দিয়ে বের করে 7 দিয়ে বের করলেও হতো, কোনো অসুবিধা নেই। তাহলে 5 বছরের ইন্টারেস্ট কত, 5 দিয়ে গুণ, 4 5 20 0, 5 যোগ 14 কত 70, আর 2 72। তাহলে 5 বছরের ইন্টারেস্ট হলো এত, আর 5 বছরের অ্যামাউন্ট কত, 1920। তার মানে এই অ্যামাউন্ট থেকে যদি আমরা এই ইন্টারেস্টটা বের করে বিয়োগ করি তাহলে কি প্রিন্সিপাল, তাহলে প্রিন্সিপাল কত, তাহলে 1920 মাইনাস 720, তাহলে 0 0, 9 থেকে 7 বিয়োগ করে তুই 1200, তাহলে প্রিন্সিপাল কত 1200, মানে আসলের মান 1200। যদি আসল জিজ্ঞেস করতো তাহলে আমাদের অ্যান্সার 1200, কিন্তু আসল জিজ্ঞেস করেনি, ওকে বের করতে বলেছে সুদের হার কত। তাহলে কিভাবে শর্ট করে বের করব, দেখো চট করে বের করার জন্য কি, পি কত 1200 তাকে নিচে রাখো, 1 বছরের ইন্টারেস্ট কত 144 তাকে উপরে রাখো, ইন্টু পি ইন্টু 100, বাস এই হলো অঙ্ক। এটা কাটো, 12 12 144, 12%। তাহলে অপশন বি হবে সঠিক অ্যান্সার। আসলে আমরা এখানে কি করলাম বলো, যে আই ইকুয়াল টু পিটিআর বাই আর যে ফর্মুলা সেখানে ইউজ করবো। পি এর মান কত এত, এটা হলো পি এর মান, এটা হলো আই এর মান 720, এটা হলো আমাদের টি এর মান। তাহলে এখান থেকে আমরা আর বের করতে পারবো না, পারবো তো, এটাই তো আই ইকুয়াল টু পিটিআর বাই 100, ওটাকে আমরা কি একবারে শর্টকাটে এটা ক্যালকুলেশন করা হলো। 4590 টাকা এমন দুটি ভাগে ভাগ করা হলো যাতে একটি আরেকটির হবে, এটা আরেকটির 6/11 অংশ হয়, তবে অংশদ্বয়ের বিয়োগফল নির্ণয় করো। তাহলে একটি আরেকটির কত 6/11 অংশ, তার মানে এখান থেকে আমি বলতে পারি না x/y ইকুয়াল টু কত 6/11। তারপরে দেখো দুভাগে ভাগ হয়েছে, মানে তার মানে এটা টোটাল টাকাটা দেওয়া রয়েছে, টোটাল টাকা মানে কি এই দুটোকে অ্যাড করতে হবে, তাহলে 11 6 কত 17, তাহলে 17 ভ্যালু কত, 17 ভ্যালু হলো 4590। তাহলে একের ভ্যালু কত, 17 দোকানে কত 34, 11 7 17 কত 119, 270 হলো একের ভ্যালু। এবার আমি কি বের করতে বলেছে, তাদের বিয়োগফল কত, বিয়োগফল মানে কি 11 থেকে 6 বিয়োগ করতে হলে 5 এর ভ্যালু আমাকে বের করতে হবে। আশা করি বোঝা গেল। তাহলে কি হবে, গুণ করতে হবে, 5 0 0, 5 7 35 এর 5, 5 দোকানে 10 আর 3 কত 13, তাই 1350 হবে আমাদের সঠিক অ্যান্সার। তার মানে অপশন ডি। একটি সংখ্যা অপর একটি সংখ্যার 3 গুণ এবং তাদের গুণফল এত, তবে বৃহত্তম সংখ্যাটি কত। তাহলে একটি সংখ্যা x অপর একটি সংখ্যার 3 গুণ, আচ্ছা 3 গুণ অপর সংখ্যা, এবার তাদের গুণফল দেওয়া রয়েছে সেটা কত 1323। এখান থেকে আমাকে বড় সংখ্যাটি নির্ণয় করতে হবে, মানে একটা সংখ্যা আমাদের x আর একটা সংখ্যা 3x, তার মানে আমাকে 3x এর ভ্যালু কত তা আমাকে নির্ণয় করতে বলেছে। 3x স্কয়ার ইজ ইকুয়াল টু কত 1323। এবার কাটাকাটি করে দাও, তাহলে 3 4 কত 12, 1 3 4 12, 1, তাহলে x স্কয়ার ইকুয়াল টু 441, তাহলে x ইকুয়াল টু কত √441, ক্যালকুলেশন করলে 21। এবার কার মান আমাকে বের করতে, বৃহত্তর মানে 3x এর ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে x এর মান যদি 21 হয় তাহলে 3x এর ভ্যালু কত, 3 দিয়ে গুণ, 3 অক্ষে 3, 3 দোকানে 6, 63 হবে সঠিক অ্যান্সার, অপশন সি। পরের অঙ্ক কি বলেছে, যে সংখ্যার সাথে 39 এর অনুপাত 6 এর সাথে 13 এর অনুপাতের সমান, তবে সেই সংখ্যাটি কত। তাহলে যে সংখ্যার সাথে, প্রশ্ন কিন্তু ভালো করে পড়তে হবে, যে সংখ্যা মানে x ধরলাম 39 এর অনুপাত, তা কি বলেছে 6 এর সাথে 13 এর অনুপাতের সমান। এখান থেকে x এর মান বের করো, x/13 আমি লিখতেই পারি, অনুপাতকে ভাগ করে লেখা যায়, কাটাকুটি করে দাও, 3 6 18, তাহলে 18 হবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন সি। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 24 মিটার ও 16 মিটার, এর ভেতরের চারিধারে একটি 2 মিটার চওড়া রাস্তা তৈরি করা হয়েছে, তবে রাস্তার ক্ষেত্রফল কত। তার মানে এই যে একটা আয়তক্ষেত্র রয়েছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত 24, প্রস্থ কত 16, এর ভেতরের চারিদিকে যে 2 মিটার চওড়া রাস্তা রয়েছে,
আমাকে এখন ফাইন্ড আউট করতে বলেছে এই রাস্তাটা যে রয়েছে, এই যে রাস্তাটা তার ক্ষেত্রফল নির্ণয় করো। এই যেটুকু আমি ড্র করছি এতটুকুর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে কিভাবে করবো? দেখো গোটাটার এরিয়া থেকে যদি আমি এই ভেতরের পোর্শনটুকুর এরিয়া বিয়োগ করি তাহলেই ক্ষেত্রফল, এটাই আমাকে করতে হবে। তাহলে 24 × 16 কি গোটাটার এরিয়া, যেহেতু দৈর্ঘ্য গুণন প্রস্থ কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা, বিয়োগ কি এই যে মাঝের এরিয়া রয়েছে এটাকে বিয়োগ করতে হবে, তাহলেই কি আমাদের রাস্তা বেরোবে। তাহলে এতটুকুর মান কত? এই যে এতটুকুর মান, তার মানে এই পাশে এক্সটা কত গিয়েছে 2 মিটার চওড়া, মানে এক্সটা এই পাশেও 2 রয়েছে, এই পাশেও এক্সটা কি 2 রয়েছে। তাহলে 2 2 4 কি করতে হবে? বিয়োগ করতে হবে। 24 থেকে 4 বিয়োগ করলে কত? 20। তাহলে এই পাশেও কি প্রস্থ বরাবর 4 বিয়োগ করতে হবে একইভাবে। তাহলে 16 থেকে 4 বিয়োগ করলে কত? 12। বাস এই হলো অঙ্ক। তাহলে এখান থেকে 12 কমন নিয়ে নাও, তাহলে ক্যালকুলেশনের সুবিধা হবে। 12 কমন নিলে কত? 12 দোকানে 24, 16 দোকানে 32, 12 কমন নিলে 20। তাহলে এখানে কি রইল? 12 × 12, তার মানে 144। তাহলে 144 হবে সঠিক অ্যান্সার। 60 ও 75 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল কত? মানে 60 ও 75 এর মৌলিক সংখ্যাগুলির যোগফল, যে সংখ্যাকে 1 এবং কি সেই সংখ্যা দিয়ে ভাগ যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, তাকে আমরা বলি মৌলিক সংখ্যা। সেগুলি কি হবে? 61, আর কি হবে? 62, 63, 64 হবে না, 65 হবে না, 66 হবে না, কি 67 হবে, 69 হবে না, 68 হবে না, আর কি হবে? 71 হবে, আর হবে 73। এই চারটি আনবে। এখন এই চারটার কি যোগফল করতে বলছে। 3 × 1 = 4, 7 × 1 = 12, 7 × 7 = 14, 20, 20 × 26 = 27। 272 হবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন এ। 13 এর সর্বনিম্ন গুণিতকগুলি 4, 5, 6, 7, 8 দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 2 দিয়ে ভাগশেষ হবে, তা হলো কত? তার মানে কি নিচের কোন সংখ্যা, আসলে ব্যাপারটা কি বলছে ডিটেইলসে বুঝিয়ে দিচ্ছি। আসলে এখানকার কোন সংখ্যা 13 দিয়ে ভাগ করলে মিলবে এবং সেটা কি সর্বনিম্ন হতে হবে। আবার তারপরে আবার কি বলছে 4, 5, 6, 7 ও 8 দিয়ে যদি ভাগ করা যায় আবার সংখ্যাগুলিকে, মানে কি 2, 5, 2 কে যদি 4, 5, 6, 7 দিয়ে প্রত্যেক ক্ষেত্রে কি 2 ভাগশেষ, সেই সংখ্যাটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। এই হলো লজিক। দেখো এটা আমরা অপশন টেস্টের সাহায্যে করব। দেখো প্রথমে আগে চেক করে নিই, 13টাকে চেক করে নিই, মানে নিচের কোন সংখ্যাগুলি 13 দিয়ে ভাগ করলে মিলে। তারপর যদি 13 দিয়ে ভাগ করলে মেলে, এমন যদি মনে করো দুটো সংখ্যা পেলাম 13 দিয়ে ভাগ করলে মিলে, পরে তারপরে এগুলি কি চেক করবো, ঠিক আছে। তাহলে 13 দিয়ে আগে দেখি। দেখো এখানে কি রয়েছে 840, তাহলে 840 কে 13 দিয়ে ভাগ করলে কি মিলবে? 6 13 কত? 78, 6 60, 4 13 কত? 52, মিলবে না, তাহলে 840 কোনোদিনই আমাদের অপশন হবে না। পরেরটা দেখো 6 13 কত? 78, 6 84 থেকে 78 6 আর 62, 5 13 4 13 52, 62 তো কোনোদিনই আসবে না, এটাও মিলবে না 13 দিয়ে ভাগ করলে। এটা এবার চেক করো, 13 কে কত? 13, তাহলে বিয়োগ করলে কত হবে? 12, 122, 8 13 কত? 104, 9 13 117, 5 52, 4 13 কত? 52, তার মানে কি ভাগ মিলল। 2522 কি 13 দিয়ে বিভাজ্য, কিন্তু দেখি এটা বিভাজ্য কিনা। 13 কি কত? 13, তাহলে 25 থেকে 13 গেলে কত? 12, 122, 8 13 104, 9 13 কত? 117, 5 50, লাস্টে আসে কত? 50, তাহলে কি 3 13 39, 4 13 52, কিন্তু 50 হচ্ছে, ভাগ তো মিলছে না, তার মানে এটাও হবে না। তার মানে কি দেখো এখানে তো কোনো সংখ্যাই 13 দিয়ে ভাগ যায় না, একমাত্র অপশন সি কি 13 দিয়ে ভাগ যায়। তার মানে কি এই অপশনগুলো চেক করার দরকার আছে? আর কোনো দরকার নেই, আমাদের সঠিক অ্যান্সার অপশন সি। বাস এই ছিল আমাদের অঙ্ক। এই অঙ্কগুলি প্রিভিয়াস ইয়ার এসেছিল এবং এই অঙ্কগুলি আসন্ন পরীক্ষাগুলির জন্য কি ইম্পর্টেন্ট। তাহলে আমাদের আজকে যে ক্লাস করানো হলো, এই ক্লাসের উপর যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, যাতে সবাই এই ভিডিও দেখে কি হয় হেল্পফুল হয়। তবে আজকের ক্লাস এখানেই শেষ করছি, পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।